আমি একটু বাইরে যাব, একটা কাজ আছে। ঠিক আছে, জিজ্ঞেস করলে না কি কাজে যাব? জানি তো, জেবিনের সাথে দেখা করতে যাচ্ছ। দেখি দেখি। আমি কিন্তু খুব খুশি, যেরকম লক্ষ্মী একটা মেয়ে আমার ঘরে বউ হয়ে আসছে। এই লক্ষ্মী মেয়েটা যদি আমার এই অকর্মা ছেলেটাকে ঠিক করতে পারে, অপদার্থ একটা। বাবা, এখন কিন্তু ভাইয়ার বিয়ে হয়ে গেছে, এখন কিন্তু সিচুয়েশন আর আগের মতো নেই। তুমি কিন্তু আগের মতো ওকে আর বকাবকি কইরো না। কেন বকাবকি করব না? এখন পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারে নাই, পড়াশোনা শেষ করে ঘরে বসে আছে। জীবনে যদি আমার কথা শুনতো তাহলে এখন একটা ভালো জায়গায় থাকতো। অপদার্থ একটা। এটা তুমি কি বললা? জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা কিন্তু তোমার মত অনুযায়ী নিয়েছে আমার ছেলে। তোমার পছন্দ করা মেয়েকে তো সে বিয়ে করলো। ভাইয়া, নাস্তা খাওয়ার পর আমি কিন্তু চলে যাব। আপনাদের বৌমাকে তো আপনারা বুঝেই পেয়েছেন। না আপা, আপনি এখন যেতে পারবেন না। আমি দুপুরে রান্না করব, তারপরে খেয়ে আপনি যাবেন। মা, কিছু মনে না করলে আজকে দুপুরের রান্নাটা আমি করতে চাই। তুমি রান্না করবে? মার্শাল্লাহ, খুব গুণবতী বউ আমার। আপা খান। শোনো, বলো না। আমি একটু বাইরে যাব, একটা কাজ আছে। ঠিক আছে, জিজ্ঞেস করলে না কি কাজে যাব? জানি তো, জেবিনের সাথে দেখা করতে যাচ্ছ। নিশ্চয়ই এই টি শার্টটা পরে যাবে না? একটা শার্ট পরে যাও। শার্ট আয়রন করা আছে? আমি আয়রন করে দিচ্ছি।